দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চুয়াডাঙ্গা জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে 2 প্রতিষ্ঠানকে মোট 25,000 টাকা জরিমানা করা হয়েছে। সাভার সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্বরত কর্মকর্তা সাব রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক খবর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে আইন মন্ত্রণালয়। বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনি শামীম ওরফে স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা। শরীদপুরে নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিরার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নোয়াখালী সোনাইমুড়িতে মাদ্রাসার বার্ষিক পুরস্কার ও কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। খুলনা তেরখাদাতে কলেজের আয়োজনে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খুলনা 4 আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বাড়ি হেলাল। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করে শহর জুড়ে আনন্দ উৎসব পালন করেছেন স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।